অলমোস্ট এক মাসের মতো হতে চলছে Xiaomiর সাব ব্র্যান্ড Redmi তাদের নতুন ফোন বাজারে লঞ্চ করেছে, যেটা ছিল Redmi Note 7 এবং খুব শীঘ্রই চলে আসছে Redmi Note 7 Pro। Redmi Note 7 যে আকর্ষণগুলো আপনাদের জন্য নিয়ে এসেছিল সেটা অলরেডি হয়তোবা আপনারা অনেকেই জানেন। আপনারা যারা Redmi Note 7 এর রিভিউ এখনো দেখেননি তারা চাইলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া রয়েছে, আমাদের একটা রিভিউ করা রয়েছে ওখানে, সেটা দেখে নিতে পারেন। তাহলে Redmi Note 7 এ কি কি ছিল সেই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তারপরেও আমি ছোট করে একটু ব্রিফ দিয়ে নিচ্ছি। Redmi Note 7 যেসব জিনিসগুলো বিশেষ আকর্ষণ হিসেবে নিয়ে এসেছিল, এর নজর কাড়া আউটলুকিং, এর ডিজাইন, এর বিল্ড কোয়ালিটি, এর ওয়াটার ড্রপ নস এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা। একটা মিড রেঞ্জ বাজেট হিসাবে এত ভালো মানের ক্যামেরা বা এত বড় মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছে এবং যার সেন্সর ছিল স্যামসাং এর। তো এইসব মিলে খুব দারুণ একটা প্যাকেজ ছিল এবং সেই সাথে ছিল 660 স্ন্যাপড্রাগন অক্টাকোর প্রসেসর। সবকিছু মিলে এই দামের ভিতরে তারা খুব দারুণ একটা প্যাকেজ দিয়েছিল। তো এবারে প্রশ্ন হচ্ছে Note 7 Proতে কি হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক থ্যাঙ্কস। আপনারা অলরেডি সবাই হয়তো বা জানেন Redmi এর নোট সিরিজগুলোতে একটা থাকে নর্মাল এবং অন্যটি থাকে প্রো ভার্সন, অর্থাৎ সেম জিনিসটারই একটা প্রো ভার্সন থাকে এবং প্রো ভার্সনে কিছু আপডেট করা হয়, কিছু আপগ্রেড থাকে, কিছু ভালো কিছু দেওয়া হয় এবং যে কারণে কিছু দামটাও বেশি নেওয়া হয়। তো Redmi Note 7 Proতে কি নিয়ে আসছে আপনাদের জন্য সেই সমস্ত নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বরাবরের মতো Redmi Note 7 এর মতো Redmi Note 7 Pro এর ডিজাইনও রাখা হবে সেম। সামনে পিছনে থাকবে Gorilla Glass 5, তো আগেরটা যেমন ছিল এটাও থাকবে সেম এবং ডিজাইনের দিক থেকে তারা হুবহু একরকমই থাকবে। ডিসপ্লে সাইজ থাকবে 6.3 ইঞ্চ, যা 19:9 অ্যাসপেক্ট রেশিওর, যার রেজুলেশন 1080x2340 এবং এর পিপিআই ডেন্সিটি 409। Note 7 এর ডিসপ্লের মতো এটার ডিসপ্লেতে থাকবে ছোট্ট একটা ওয়াটার ড্রপ নস এবং যার ফলে ফোনের লুকিং সেমই থাকবে। ক্যামেরা সেকশনে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না। 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এবং সেই সাথে ডেপথ সেন্সের জন্য থাকবে 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে থাকবে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং রেয়ার ক্যামের ভিডিও মোডে স্টেবিলাইজেশন পাবেন। ব্যাটারি হিসাবে এই ফোনেও থাকবে 4000 mAh এর ব্যাটারি। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো ধরনের চিন্তা নেই, ব্যাটারি অবশ্যই ভালো থাকবে এবং Note 7 Pro কুইক চার্জ 4 সাপোর্টেড। তাহলে Note 7 Proতে আসলে পরিবর্তনটা কোথায় আনা হয়েছে? Note 7 Proতে সবচেয়ে বড় যে পরিবর্তন আনা হয়েছে সেটা হচ্ছে এর প্রসেসর বা চিপসেট আর হচ্ছে এর র্যামের ভেরিয়েশনে। Note 7 Proতে স্ন্যাপড্রাগন 660 এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 675, যা অ্যাড্রেনো 612 দিয়ে রান করে। তো বুঝতেই পারছেন যে এই প্রসেসরের ক্ষমতা কেমন থাকবে। অবশ্যই আগের ফোনের থেকে এই ফোনের ওভারঅল পারফরমেন্স বেড়ে যাবে শুধুমাত্র প্রসেসরের কারণে। ফোনের মাল্টিটাস্কিং থেকে শুরু করে পাবজি গেম বা আরও অনেক কিছু সবকিছু অনেক স্মুথলি রান করতে পারবেন এবং সবকিছু আগের থেকে অনেক বেটার পারফরমেন্স দিতে পারবে Note 7 Proতে। স্ন্যাপড্রাগন 675 একটি অক্টাকোর প্রসেসর এবং এর দুইটি কোর হচ্ছে 2.0 GHz এবং অন্য 6টি কোর হচ্ছে 1.7 GHz এর। রমের দিক থেকে এই ফোনটি পাওয়া যাবে দুইটি ভ্যারিয়েন্টের, একটি হচ্ছে 64GB এবং অন্যটি হচ্ছে 128GB এবং এর সাথে থাকবে 6GB অফ র্যাম। তো সবকিছু মিলে এই ফোনের প্রসেসর বাদে অন্যান্য সবকিছু আসলে সেম রাখা হয়েছে Note 7 এর মতো। Note 7 আর Note 7 Pro এর ভিতরে মেইন তফাৎটা হচ্ছে গিয়ে এর প্রসেসর নিয়ে। তো যেহেতু প্রসেসরের এখানে আপগ্রেড করা হয়েছে, প্রসেসর একটু উচ্চমানের প্রসেসর ব্যবহার করা হয়েছে, যে কারণে আপনি সব জায়গায় ওভারঅল একটা ভালো পারফরমেন্স পাবেন এবং এর ফলে এমনও হতে পারে যে ক্যামেরা পারফরমেন্স কিছুটা বেটার হতে পারে, যেহেতু অনেক হায়ার রেজলিউশনের ক্যামেরা আগেটাও ব্যবহার করা হয়েছিল এবং যার প্রসেসর ছিল কিছুটা কম, যেহেতু এবারের প্রসেসরটা একটু বেশি, সবকিছু প্রসেস করার ক্ষেত্রে টাইমও কম নেবে। তো 48 মেগাপিক্সেলের ছবিগুলো প্রো মোডে ওঠে, সেই ক্ষেত্রে Note 7 Proর প্রসেসিং ক্ষমতা একটু বেশি থাকার ফলে ছবিগুলো আশা করা যায় আগের থেকেও কিছুটা বেটার পাওয়া যাবে। যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে ফোনটা অ্যাভেলেবেল নেই, সেই ক্ষেত্রে আমরা সঠিকভাবে এই জিনিসটা বলতে পারছি না। তবে খুব শীঘ্রই ফোনটা আমাদের হাতে পেলে আমরা এর একটা ডেপথ রিভিউ করব এবং যেখানে ক্যামেরা পারফরমেন্স থেকে ওভারঅল টোটাল সব পারফরমেন্স নিয়ে ডিটেইলে আলোচনা করা হবে এবং সেই ভিডিও দেখার অবশ্যই আমন্ত্রণ রইল। তো আশা করছি আপনারা কিছুটা হলেও Note 7 Proতে আসলে কি পরিবর্তন থাকবে সেই জিনিসটা বুঝতে পেরেছেন। এই মুহূর্তে আপনারা যারা আসলে Note 7 কেনার চিন্তা করছেন এবং Note 7 এর যে কনফিগারেশন রয়েছে এই কনফিগারেশনে যদি আপনি স্যাটিসফাইড থাকেন, আপনার কাছে মনে হয় যে এই বাজেট অনুযায়ী এই কনফিগারেশন ঠিক আছে, তাহলে অবশ্যই Note 7 নিয়ে নিতে পারেন। বাট যাদের একটু মনে হয় যে আরেকটু প্রসেসরের প্রেশার নেওয়ার ক্ষমতা বেশি থাকবে বা আরেকটু ভালো গেমিং আশা করছেন বা আরেকটু মাল্টিটাস্কিং এর কাজ বেশি করবেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অল্প কিছু টাকা বাড়িয়ে আর কিছুদিন ওয়েট করতে পারেন। হয়তোবা
1 মাস বা 15 দিন 20 দিনের মধ্যে চলে আসবে ওই ফোনটাও। এটা আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী আপনারা হয়তোবা অপেক্ষা করতে পারেন, সেই ক্ষেত্রে হয়তোবা আরো একটু ভালো কিছু পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে নোট 7 প্রোর দাম কেমন হতে পারে। যেহেতু আমাদের প্রিভিয়াস যে ফোনগুলো ছিল বিভিন্ন রেডমি সিরিজের অন্যান্য ফোনগুলো যেগুলোতে নোট সিরিজ এবং রেডমি নোট প্রো সিরিজ যেগুলো ছিল সেইগুলোর যে বিষয়টা ছিল হয়তোবা 3000 বা 4000 টাকা বেশি ছিল, হয়তোবা নোট 7 প্রোতে প্রথম দিকে আরেকটু বেশি রাখা হতে পারে, হয়তোবা 4000 টাকার মতো বেশি থাকতে পারে নর্মালি নোট 7 এর যে দামটা রয়েছে তার থেকে। তবে অবশ্যই এটাও কমে যাবে, আস্তে আস্তে অবশ্যই কমে যাবে। তো একটু কমে কিনতে চাইলে তাহলে একটু বেশি দিন ওয়েট করতে হবে, আর না হলে ফোনটা আসার সাথে সাথে আপনারা নিয়ে নিতে পারেন। আর অবশ্যই বলবো নোট 7 এর থেকে নোট 7 প্রো অবশ্যই বেটার হবে। তো অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই। নাও সাইনিং আউট। Subscribe my channel for more videos and click the bell button.